উদ্দিন না মহিউদ্দিন এবং হাফেজ নাঈমউদ্দিন হাশেমি এবং হুজুর কাবলা সাহেবজাদা শরফুদ্দিন বাহাউদ্দিন এবং আজিগারামি ছোট ভাই জিয়াউদ্দিন হাশেমি, হুজুর কাবলার সাহেবজাদাগণ, অসংখ্য উলামা ইকরাম, বিরাদরান ইসলাম রহমানি ওয়া রহমাকুমুল্লাহ তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে ওলিকুল সম্রাট গৌসে পাকের স্মরণ, পাশাপাশি আল্লামা ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত এ সুন্দর মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে বেহদ বেশুমার শুকর আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকর আদায় করছি যারা মাহফিলে তশরিফ এসেছেন, বিশেষ করে হুজুর কিবলার সাহেবজাদাগণ তশরিফ এনে গোটা মাহফিলকে আলোকিত করেছেন। সেই জন্যে হুজুর কিবলার সাহেবজাদাগণ সবার প্রত্যেকের শুকর আদায় করছি। পাশাপাশি আঞ্জুমানে মুহিব্বান রসুল গৌসিয়া জিলানী কমিটি এবং গৌসিয়া হাশেমি কমিটি সীতাকুণ্ড উপজেলার নেতৃবৃন্দ, কর্মবৃন্দ, হুজুরের মুহিব্বিন, মুতাআল্লিকিন, সামিঈন, আশিকিন, আমি প্রত্যেকের শুকর আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে আমি না আসলেও হতো, এখানে আমার ভাইয়েরা আছেন, হুজুর কিবলা সাহেবজাদাগণ, যারা ঘন্টার পর ঘন্টা আল্লাহর শেষ দয়ার মেহেরবানিতে কোরআন সুন্নাহর সঠিক তথ্য জাতির কাছে উপস্থাপন করতে পারবে। এরপরও সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। ইমাম হাশিমির ঐতিহ্য এরা যেন ধরে রাখতে পারেন, যুগের পর যুগ তাদের উত্তরসূরিদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যেন এই মিশন চালু থাকে। এরপরও হুজুর আমাকে বেশি মহব্বত করতেন এবং হুজুরের রুহানি ফয়ুজাত, রুহানিয়তের শক্তি অনেক বেশি, শারীরিক শক্তির চেয়ে রুহানি শক্তি অনেক বেশি। রূহ এমন একটা পাওয়ারফুল জিনিস, এক সেকেন্ডের মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করতে পারে। হুজুরের রুহানি ফয়ুজাত হাসিল করার জন্য বিশেষ করে ওলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশকেজদানি পীর আসানি পীর মীর মহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রহমতুল্লাহ আলাইহির একটা গৌসিয়তের নজর পাওয়ার আশা নিয়ে মাহফিলে এসেছি। গৌসে পাক যাদের আলোচনা হচ্ছে এদের পরিচয় আয়ার আছে বায়ান। সূর্যের পরিচয় সূর্য, চন্দ্রের পরিচয় চন্দ্র, সূর্যের পরিচয় সূর্য,
আমি কি বয়ান দেব? এই বিষয়গুলোকে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকানে হামিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প সময়ে অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ বলেন, আল্লাহিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুও্বুন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে, কিন্তু একদল মানুষ বন্ধু হিসাবে কাজ করবেন, ওদের নাম হলো মুত্তাকিন। আমাদের দেশে ও মাইকি মে ডিস্টার্ব নগর পানি মাইক চালাতে নেই, একবার বাজে একবার ছুড়ে এদিন তালকা খরচ। কারণ সবসময় থাকে নাকি, সব বেটার সবসময় রাখা দরকার। কোন সময় কারেন্ট চলে যায় সতর্ক থাকতে হবে। আচ্ছা যাই হোক, বাধ্য মাইক ছাড়া আমি ওয়াজ করতে পারবো। বলতে চাচ্ছিলাম, কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধু শত্রু হয়ে যাবে। একদল মানুষ আছে, এদের কোরআনের ভাষায় এদেরকে মুত্তাকিন বলা হয়। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, একমাত্র মুত্তাকিনরাই হলো আল্লাহর ওলি। কি বুঝলেন? কাল কিয়ামতের কঠিন দিনে যারা সত্যিকার আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, এরা আমাদের বন্ধু হয়ে কাজ করবে। আর যত প্রকারের বন্ধু আছে সব আমাদের কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। এই জন্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যারা আছে, শুধু বাংলাদেশে না গোটা বিশ্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, আমরা সবাই আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি, আউলিয়া ইকরামদেরকে মহব্বত করি। কারণ ওলি শব্দের অনেক অর্থ। ওলি মানে বন্ধু, ওলি মানে গভর্নর, ওলি মানে সাহায্যকারী, ওলি মানে বন্ধু। ওলির অনেক অর্থ আছে। আর আউলিয়া হলো ওলির বহু বচন। আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, একমাত্র মুত্তাকিনরাই হলো আল্লাহর ওলি। ওলি মানে আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু। বন্ধুর বন্ধু বন্ধু হয়, বন্ধুর শত্রু শত্রু হয়। আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি কারণ আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তা আল্লাহ যাদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসতে হবে না? আমাদের দেশে ইসলামের নামে আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটা ছাড়া ইসলামের নামে যতগুলো দল আছে, এরা অধিকাংশ মানুষ ওলি শব্দটা শুনতেও পারে না। ওলি শব্দ এটা শুনতেও পারে না, মনে হয় যেন গায়ে জ্বর উঠে যায়। এটা তো আল্লাহ কোরআনের শব্দ, আল্লাহ কোরআনের ভাষায়। এগুলো তো আমরা
আমরা কেউ তো শব্দগুলো বানাই নেই। আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় কিভাবে হয়? আল্লাহর প্রিয় হওয়ার অনেক সিস্টেম আছে। একটা সিস্টেম হলো আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, আল্লাহর কাছে বড় প্রিয় ইবাদত হলো ফরজ ইবাদত। আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় প্রিয় ইবাদত হলো ফরজ ইবাদত, যে ইবাদতগুলো আল্লাহ ফরজ করেছেন, যে ইবাদতগুলো আল্লাহ ফরজ করেছেন, ইবাদতগুলো আল্লাহর বড় প্রিয়। আমার আল্লাহ বলেন কোন বান্দা ফরজ ইবাদত আদায় করার পরে বান্দা যখন নফল ইবাদত করে, ইয়াতাকাররাবুল আবদু বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারে। ফরজ ইবাদত আল্লাহর বড় প্রিয় ইবাদত। এই ইবাদতের পরে বান্দা যখন অতিরিক্ত ইবাদত করেন, নফল ইবাদত করেন, নফল ইবাদত করতে 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 সে বান্দা আল্লাহর একেবারে কাছে চলে যায়। ইয়াতাকাররাবুল আবদু বিন নওয়াফিল, নফলের মাধ্যমে আল্লাহ বান্দা আল্লাহর কাছে চলে যায়। এখানে একটু বুঝতে অত কষ্ট হয়। ফরজ ইবাদত আল্লাহর প্রিয়, কিন্তু ফরজ ইবাদতের পরে বান্দা যখন অতিরিক্ত ইবাদত করে, নফল ইবাদত করে, ফরজ ইবাদত আল্লাহ ফরজ করেছেন, এটা তো আদায় করতেই হবে, কিন্তু এরপরে বান্দা যখন নিজের পক্ষ থেকে আল্লাহ তুমি আমাকে কত বড় দয়া করেছ, তুমি আমাকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছ, যেটা ইমানদার মুসলমানের উপর রব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তুমি আমাদেরকে ইমামুল আম্বিয়া দান করেছো। শুধু ইমামুল আম্বিয়া না, ইমামুল আম্বিয়ার পরে ইমামুল আউলিয়াও আল্লাহ আমাদেরকে দান করেছেন। আর কত নিয়ামত! তো যারা এই নিয়ামতের কথা বুঝবে, একজন বড় আশেক, আমার নানা শাশুড় আল্লামা নুরুল হক শাহ রহমতুল্লাহ আল কাদেরী শীতলপুরী, ওই দরবারের আব্দুল হাদী শীতলপুরী রহমতুল্লাহ আলাইহি, ইনি আমার বড় আব্বা। ওই দরবারে একটা দিওয়ান আছে, ওরা খাস গৌসে পাকের পাগল। ওই দিওয়ানে অনেক গৌসে পাকের দেখলাম। আদা শুকরানা হু কিউ কর खुदा का गौसे आज़म का। देखें, आदा शुक्राना हूँ क्यों कर खुदा का गौसे आज़म का, बनाया मुझको पैदा कर के शैदा गौसे आज़म। উনি বলছেন যে আল্লাহ তোমার শুকরিয়া কিভাবে আদায় করব, তুমি আমাকে বানানোর সময় গৌসে পাকের প্রেমিক করে আমাকে বানিয়েছো।
গৌসে পাকের আশেক করে আমাকে বানিয়েছ। বলে আমি কোত্থেকে গৌসে পাকের আশেক হব? আমাকে বানাতেই আমার ফুডের মধ্যে গৌসে পাকের স্কোয়ার প্রেমের ফুট আল্লাহ ডালি দেওয়ার কারণে আমি গৌসে পাকের আশেক হয়েছি। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। বলতে চাচ্ছিলাম আদা শুকরানা হো ক্यों कर खुदा का गौसे आज़म का बनाया मुझको पैदा कल की शैदा गौसे आज़म का। আল্লাহ আমাকে বানানোর সময় গৌসে পাকের আশেক করে আমাকে বানিয়েছেন। এই শুকরিয়া আমি কিভাবে আদায় করব? অনেক সৃষ্টির মধ্যে অনেক মানুষ আছে, সবাই তো আর গৌসে পাকের পাগল না। গৌসুল আজম নাম শুনলেও গায়ে জ্বর ওঠে এমন মুসলমানও আছে আমাদের। এক মোল্লা ফতোয়া দিল আব্দুল কাদেরকে গৌসুল আজম বলা শেখ। সবাই আসলে এদের নসিবে নেই, এদের নসিবে নেই। আল্লাহর বড় শুকর, আমার মতো ফাফি তাফিদেরকে আল্লাহ যে গৌসে পাকের আশেক বানিয়েছেন। আশেক হয় না, আশেক বানায়। পাগল হয় না, পাগল বানায়। পাগল হয় যে না, পাগল বানায় যে। আমাদের দেশে একটা কথা আছে না, ওদের এই লোকটা পাগল হয়ে গেছে। ওদের সে পাগল হয় নাই, জিনের বাতাস লেগে জিনটাকে পাগল বানাই দিছে। হ্যাঁ, তো কাউকে জিনে পাগল বানায়, কাউকে মদিনাওয়ালা রসুল পাগল বানায়, কাউকে গৌসুল আজম পাগল বানায়, কাউকে ইমাম হাশমি পাগল বানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়্যিন বাম জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবী हर मानव है चिनिली नरे दुख रइलो माने ते अल्लाह ইবলিস যত আছে সব সবাই যত প্রকারের ইবলিস খান্নাসের আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে খান্নাস বেগুন লাগি একসাথে। এই সমস্ত মাহফিলে জেনারেটর আনতে হয়, এগুলা সতর্কতামূলক। কোন সময় কারণ চলে যায়, অনেক সময় কারণ চলে যায়, অনেক সময় নবীর শত্রু ওলির শত্রু হিংসুক কারণ বন্ধ করে দেয়। এই জন্য সবসময় সতর্ক থাকতে হয়। ইবলিসের কাজের মধ্যে আলসি নেই, যেন তাদেরকে কে বাতা দিচ্ছে আল্লাহ জানে। যাই হোক, ওইসব কথা বাদ দেন। আমি যে জিনিসটা বোঝাচ্ছি, একটা হাদিস পড়ুন, পারবেন? আমি আস্তে আস্তে বলবো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতালাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা। এই হাদিসটা মিশকাত শরীফেও আছে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, সমস্ত আত্মাগুলো আত্মার জগতে দলবদ্ধভাবে ছিল। সুবহানাল্লাহ। আমার ভিতরে যে আত্মা, আপনার ভিতরে যে রূহ, আমার ভিতরে যে রূহ, এই আরওয়াহ, এটার একটা জগৎ আছে, এটার নাম আলমে আরওয়াহ। এটার নাম আলমে আরওয়াহ, এটা এখানকার না। তা আমরা যখন সবাই রূহ জগতে ছিলাম, আমার নবী বলেন, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, সমস্ত মানব আত্মাগুলো দলবদ্ধভাবে ছিল। আমরা দলবদ্ধভাবে ছিলাম আত্মার জগতে, রূহের জগতে, আত্মার জগতে আমরা সবাই দলবদ্ধ। ওই সময় ফামা তাআরাফা মিনহা ইতালাফা, আত্মার জগতে দলবদ্ধভাবে থাকার সময় যে রূহের সাথে পরিচয় হয়, যে রূহের সাথে পরিচয় হলো, আমার দেন নয় বলেন, তাদের মধ্যে মহব্বতের বন্ধন সৃষ্টি হয়ে গেছে। ওই আত্মার জগতে থাকার সময় যে যার প্রাণের সাথে যার রূহের সাথে পরিচয় হয়, এই দুই রূহের মধ্যে কি হয়ে গেল? মহব্বত সৃষ্টি হয়ে গেল। ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা, আত্মার জগতে থাকার সময় যার প্রাণ যে প্রাণের সাথে একটু রেশারেশি হলো, তা এই দুজনের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হয়ে গেল। বুঝাতে চাচ্ছিলাম, এই হাদিসের আলোকে গৌসে হাশি বলেন, গৌসে বাগদাদ বলেন, আমরা যে গৌসে পাগল, গৌসে ভান্ডারীর পাগল, ইমাম হাশিমির পাগল, এগুলো দুনিয়াতে হয় নাই, এগুলো তার জগতে হয়ে গেছে। দুনিয়াটা তার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। তো এই জন্য বলছেন যে কিয়া হক নে আজল সে মুঝকো শায়দা গৌসে আজম কা क़यामत तक रहेगा सर में सौदा गौसे आज़म का अस्सलाम পাগল তো এখানে হয় নাই, এগুলো ওখানে। কিয়া হক নে अज़ल से मुझको शायदा गौसे आज़म का क़यामत तक रहेगा सर में सौदा गौसे आज़म का। আমি বোঝাতে চাচ্ছিলাম, মওলা তুমি আমাকে বানানোর সময় তোমার নবীর প্রেমিক করে বানিয়েছো, বানানোর সময় তোমার নবীর প্রেমের ফোট আমার মধ্যে দিয়ে দিয়েছো। আমাকে বানানোর সময় আল্লাহ महबूब सुभानी आशिक़े यज़दानी गौसे पाकेर मोहब्बतेर पट আমার মধ্যে দিয়েছো। ইমাম হাশিমের মোহাব্বতের পর
আউলিয়া কেরামের ভালোবাসার উপর আল্লাহ তুমি আমার মধ্যে দিয়েছো। আমি কিভাবে নবীর পাগল হলাম, গৌসে পাকের পাগল হলাম, গৌসে ভান্ডারের পাগল হলাম, কিভাবে ইমাম হাশেমের পাগল হলাম, এটা তোমার স্পেশাল দয়া। আল্লাহ তুমি এতগুলো নিয়ামত দান করেছো, যে ইবাদত তুমি ফরজ করেছো ওটা আদায় করলে হবে না। এতগুলো নিয়ামতের কারণে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নফল ইবাদত করতে থাকব। আমার আল্লাহ বলেন ইয়াতাকাররাবুল আবদু বিন-নওয়াফিল, বান্দা নফল ইবাদত করতে 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 ওই বান্দা আল্লাহর একেবারে কাছে চলে যায়, আল্লাহর কাছে চলে যায়। এটা আপনি বুঝবেন ফরজের দাম বেশ না নফলের দাম বেশ। সবাই বললে ফরজের দাম বেশ, কিন্তু ফরজ আদায় করার পরে নফল ইবাদত করলে ফরজের চেয়ে সওয়াব ডবল। এখানে মিল ফ্যাক্টরি বেশি, আপনাদের এখানে মিল ফ্যাক্টরি বেশি না? ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা ডিউটি। ডিউটি আদায় করার পরে যদি আপনি ওভারটাইম আছে না, ওভারটাইম মানে নফল অতিরিক্ত, কিন্তু ডিউটি আদায় করার পরে যদি নফল করা হয়, তখন ডিউটি করার সময় যদি 500 টাকা হয়, তাহলে নফলের মধ্যে 1000 ইয়ার দাম খারবাজি দিয়া নফলের দাম বেড়ে গেল, ওভারটাইমের দাম বেশি। এবং নফলের মধ্যে ভালোবাসার বহিঃপ্রকাশ, নফলের মধ্যে ভালোবাসা মুহাব্বতের বহিঃপ্রকাশ। এই জন্য আল্লাহ বলেন বান্দা ইয়াতাকাররাবুল আবদু বিন-নওয়াফিল, বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহর কাছে চলে যায়, হাত্তা আহাবাবতুহু, শেষ পর্যন্ত আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। আমি আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যেই কানে সে শুনে, আমি তার চক্ষু হয়ে যাই যেই চোখে সেই দেখে, আমি তার হাত হয়ে যাই যে হাতে সে ধরে, আমি তার পা হয়ে যাই যে পায়ে সে চলে। আমার ভাইরা, এইভাবে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর মকবুল হয়ে যায়, আল্লাহর মাহবুব হয়ে যায়। এই আল্লাহর মাহবুব বান্দা যারা, এরা কিয়ামতের কঠিন দিনে আমার শত্রু হবে না। বাকি যত বন্ধু আছে যার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি, এমন বন্ধু বান্ধব সবাই আমার শত্রু। কিয়ামতের কঠিন দিনে আমার বন্ধু হয়ে থাকবেন আমার আল্লাহর আউলিয়া ইকরাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে যার আলোচনা অলিকুল সম্রাট, ইনি শুধু অলি না, ইনি অলিকুল সম্রাট, মেহবুবে সুবহানি, আশিকস্তানি পীর নাথানি। গৌসে পাক সম্পর্কে বলার যোগ্যতা আমাদের নেই, গৌসে পাককে চিনার মতো ক্যাপাসিটি আমাদের নেই। আমি তো না, আপনি কিতাব পড়লে দেখবেন যে এই ঘর ঘর হব দিবে হন গৌসে পাকের আমলে জবরদস্ত আল্লাহর ওলি, ওলি পর্যন্ত গৌসে পাককে চিনে নাই। শেখ মুহাক্কিক দেহলভী তার বিখ্যাত কিতাব আখবারুল আখিরার মধ্যে নকল করছেন, হযরত শেখ আহমদ রহমতুল্লাহ আলাইহি নামক একজন এত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি মুরিদের বাড়িতে যেতেন বাঘের পিঠে সওয়ার হয়ে, ওনার গাড়ি হলো বাঘ। হ্যাঁ, আজকাল তো গৌসুল আজমের অভাব নেই, গৌসে পাক সবাই গৌসুল আজম।
নাউযুবিল্লাহি মিন যালিক। দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। আল্লাহ হেফাজত করুক, হেদায়েত নসিব করুক। শেখ আহমদ রহমতুল্লাহ আলাইহি মুরিদানদের বাড়িতে যেতেন কিসের পিঠে চড়ে? বাঘের পিঠে চড়ে। বাঘের মুখের মধ্যে কি ছিল না? তারা মাস্ক। বাঘের মুখ বন্ধ, যেন কাউকে আক্রমণ করতে না পারে, এই ধরনের আমাদের চট্টগ্রাম ভাষা খৈর বলে, এগুলো ছিল না। কারণ এই বাঘ আল্লাহর ওলির নিয়ন্ত্রণে ছিল। আপনি যদি আল্লাহর নিয়ন্ত্রণে থাকেন, খোদার খোদাই আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা তো আল্লাহ আল্লাহ রসুলের নিয়ন্ত্রণে থাকতে চাই না, আমরা নফসের নিয়ন্ত্রণে চলে গেছি। আল্লাহর এমন বান্দা আছে যারা সব সময় আল্লাহর রেজাজুইর জন্য থাকে। শেখ আহমদ রহমতুল্লাহ আলাইহি গৌসে পাকের নাম শুনে উনি ওই দরবারের মেহমান হলেন। তো ওনার একটা দস্তুর হলো, কেউ যদি দাওয়াত দেন, বলতে আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, শুধু আমার জন্য খাবার তৈরি করলে হবে না, আমি তো বাঘের ফিটে করে যাব, আমার বাঘের জন্য খাবার লাগবে। হুজুর আপনার বাঘের খাবার কি? বলে গোটা একটা ছাগল, অথবা গোটা একটা দুম্বা, অথবা গোটা একটা গরু। হুজুর খানা তুন হুজুর খানা বাড়ি। শেখ আহমদ রহমতুল্লাহ আলাইহি গৌসে পাকের দরবারের মেহমান হলেন। তো গৌসে পাক ইনি তো হাসানি এবং হুসাইনি। তু হাসানি ও হুসাইনি ক্যা না মুহিউদ্দিন হো। গৌসে পাক মায়ের দিক দিয়ে, বাবার দিক দিয়ে, উভয় দিক দিয়ে নজিবুত তরফাইন বলা হয়। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধর হাসানি এবং হুসাইনি, উভয় দিক দিয়ে এরা পিওর আমার নবীর বংশধর, খাস বংশধর। তো আমার নবীর বংশের কিছু ঐতিহ্য আছে, তন্মধ্যে একটা হলো মানুষকে মেহমানদারি করা। আপনার কথা বুঝতেছেন? আমার নবীর বংশীয় ঐতিহ্য মেহমানদারি করা। আমার নবীর ঘরের মধ্যে সবসময় দস্তরখান বিছানো থাকতো, কোন সময় কোন মেহমান আসে, মেহমানদারি করা। আমরা তো বর্তমান মেহমানদারি কাকে বলে জানিও না। আল্লাহর নবী বলেন, উত্তম মেহমানদারি একদিন এক রাত, বেশির মধ্যে 3 দিন। একজন সাহাবা প্রশ্ন, নবী গো, যদি আমি বেশি থাকতে চাই? আমার নবী বলেন, তোমার আত্মীয় তোমার জন্য লজ্জা পাক, এটা তুমি পছন্দ করো? বলেন না। বলে তাহলে 3 দিনের চেয়ে বেশি থাকবা না। এই ছেলেরা শুনছো, সাইজ ওর বারে যে 1 মাস তা যাবি যাইস। আজকাল ওর বাড়ির তাহলে বউ বেড়াইতে গেলে বউর ফাড়া তা যাবি দেরি। উত্তম মেহমানদারি একদিন এক রাত, বেশির মধ্যে 3 দিন। 3 দিনের চেয়ে অতিরিক্ত কোথাও থাকবেন না। আমার নবীর দরবার এমন একটা দরবার, ये दरबार मुस्तफा है, यहाँ अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं
আমার নবীর দরবার এমন একটা দরবার, এই দরবারে তুমি টিয়া দিতে লাগিও জানেন টিয়া। আচ্ছা আলহামদুলিল্লাহ। बाप का बेटा सिपाही का घोड़ा, बाप सोहेली ফকির বহিল না। আমি বলতে চাচ্ছিলাম আমার নবীর দরবার এমন একটা দরবার, এই দরবারে আপনজনের কি কথা কোন বেদিন বিধর্মী পর্যন্ত এই দরওয়াজা থেকে খালি হাতে যায় না। বর্তমানে আমাদের দেশে ওয়াজ শুনতে গেলে এগুলো আমল করতে হবে। আমরা এমন মানুষও আছি কোন ফকির ভিক্ষুককে পর্যন্ত আমরা ভিক্ষা দিতে চাই না। এই বদভ্যাস যদি কারো থাকে, আপনি আমার নবীর উম্মত হওয়ার যোগ্যতা আপনার মধ্যে নেই। বখিল কিভাবে আমার নবীর উম্মত হবে? আমার রাসূল আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় ফকির, সবচেয়ে বড় দানি আমার রাসূল। তে বুখারী রিওয়ায়াত। जमाने में सखिए सा कहीं देखा। আমার নবী বড় দানি, আমার নবী বড় সখী, আমার নবী বড় দানি। আল্লাহুম্মা সাল্লি বলতে চাচ্ছিলাম আমার নবী বড় সখী। আমার নবীর দরবারের যে বিশেষত্ব বৈশিষ্ট্যতা, আপনজনের কি কথা কোন বিধর্মী পর্যন্ত আমার রাসূলের দরওয়াজা থেকে কোনোদিন খালি হাতে ফিরে যায়নি। মা ক্বালা লাকাতুন ইল্লা ফি তাশাহুদিহি লওলা তাশাহুদু কানাত লাহু নামি। আমার রাসূলের জীবনে কোনোদিন পারবো না ফিরে যাও, না না শব্দ আমার রাসূল শুধু এক জায়গায় বলছেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই নাই শব্দ এখানে বলছে, এখানে ছাড়া অন্য কোথাও যদি আমার নবী নাই লা বলেন, অর্থ লান অর্থ হা। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু আমার নবী না, আমার নবীর সহবত পেয়ে আমার নবীর স্ত্রীরা উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, আমার নবীর স্ত্রীদের অবস্থা যদি আপনি যাচাই করেন দেখবেন, বুখারীর রিওয়ায়াত, একদিন নবীর দরবারে একজন গরিব মিসকিন মহিলা, তার দুই হাতে দুজন কন্যা সন্তান, দুই কন্যা সন্তান নিয়ে একজন মহিলা আমার নবীর দরবারে মেহমান হলো। মা থাকলে আমাকে কিছু খাবার দেন, আমার দুটো কন্যা সন্তান কিছু খায় নাই। উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রুমের মধ্য থেকে একটি মাত্র খেজুর ছিল, যে খেজুরটা ছিল ওই খেজুরটা এনে এই মহিলার হাতে উঠাই দিল। উনি কোত্থেকে খাবেন চিন্তার করেন নাই, যে একটা খেজুর ছিল এটাও ওই মেয়েকে দিয়ে দিলেন। মায়েশা আমার নবী ঘরে ছিলেন না, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরটা মেয়ের হাতে উঠাই দিয়ে এই মহিলা কি করছে একটু দেখে আছেন। দেখতেছেন এই মহিলা খেজুরটা চিরে দুই ভাগ করে এক ভাগ এক মেয়ের হাতে উঠাই দিয়েছেন,
আরেকবার আরেক মেয়ের হাতে উঠায় দিলেন, মা নিজু কিছু খেলেন না। সুবহানাল্লাহ। রাতের বেলায় আমার নবী যখন আসলেন, মায়েশা ঘটনা বর্ণনা করলেন। আমার নবী আয়েশা, যে মা বাবা এই সিস্টেমের পদ্ধতিতে নিজের নাকি মেয়েকে খাওয়ায়, লালন পালন করে, এই মেয়েরা কিয়ামতের মাঠে মা বাবা এবং জাহান্নামের মাঝখানে পার্টিশন হয়ে দাঁড়িয়ে যাবে। সাখাওয়াত, দান করা। অনেক বিধর্মী কলমা পড়ে মুসলমান হয়েছে আমার নবীর দরবারের মেহমানদারি দেখে। তো গৌসে পাক ইনি তো আমার নবীর উভয় দিক দিয়ে নবীর আওলাদ, হাসানি এবং হুসাইনি। আমার আলা হযরত বড় সুন্দর সুন্দর করে বলছেন, क्यों ना कासिम है कि तू इब्ने अबिल कासिम है, क्यों ना कासिम है कि तू इब्ने अबिल कासिम है, क्यों ना कादर है कि तू मुख्तार है बाबा तेरा अस्सलाम नूर चश्म। আপনি বন্টনকারী হবেন না কেন? আপনি তো বন্টন করনেওয়ালা রসুলের নাতি। কেউ না কাসেম হে কি তু ইবনে আবিল কাসেম হে, আপনি বন্টনকারী হবেন না কেন? আপনি তো বন্টন করনেওয়ালা রসুলের ছেলে। বা এখানে বেটা মানে নাতি। হ্যাঁ, আমার নবীর বংশধর, ওনার দরওয়াজা থেকে তো কেউ এত মেহমানদারি, উচ্চ মেহমানদারি, এইগুলো এই যুগের মধ্যে মেহমানদারি দেখলাম ইমাম হাশিমির দরবারে। সামনে বলে, আমি সামনে কোথাও, আমার একটা অভ্যাস কম। আল্লামা হাশিমির সাখাওয়াত, 1 টাকা কি কোনোদিন ব্যাংকে জমা করছেন? ওনার ব্যাংক ব্যালেন্স ছিল? ওরা ব্যাংক কোথায়, সোনালী রুবালি কোথায়? ওইখানে নাই। শুধু 1200 তলক তুললো দেয়। এই 1200 তলক করতো নাই এখন মেহমানদারি। সখী, এত বড় দানি, এত বড় দাতা। মেহমানদারি অনেক বড় নিয়ামত। আমরা অনেকে তো মেহমানদারি করতে চাই না। আছে না মেহমানদারি? আমার রাসূলের সুন্নাত। এটা গৌসে পাকের দরওয়াজায় শেখ আহমদ রহমতুল্লাহ আলাইহি মেহমান হলেন। খাদেম বলছেন, হুজুর, ও আপনার দরবার আজকে শেখ আহমদ নামক আল্লাহর অনেক বড় বলি, উনি মেহমান হয়েছেন। হুজুর, ওনার খাবার মেহমানদারির জন্য রুটি মাংস তো থাকবেই, উনি যে বাঘের ফিটে করে আসছেন সেই বাঘের খাবার দিতে হবে। তো ওনার খাবার কি? বলে গোটা ছাগল বা গোটা গরু। ও হলেন না উজুরখানা তুল মুজুরখানা বাড়ি। আহা, আমরা দুষ্টমি করতাম। এই ইদিরিস চৌধুরী বাট মাদাম বিরাট, ওই তকবির দিত তো, তকবির চৌধুরী, আমরা তাকে নিয়ে অনেক দুষ্টমি করতাম। আহা, আল্লাহ তার জীবন গুনাহ মাফ করে দিক, আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিক। সুন্নি আলেমদের মধ্যে এমন কোন আলেম ছিল না যার খেদমত করে না সে। এমনি কিছু ইয়ে ছিল, কিন্তু সে প্রত্যেক মাহফিলে মানেনি। আল্লাহ জান্নাত নসিব, তার কথা মনে পড়লো, জান্নাত নসিব করো। সাহাবাত, ইমাম হাশিমি জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন।
আর সাখাওয়াত কাকে বলে, সাখাওয়াত কাকে বলে? এমন কোন আলেম আছে ইমাম হাশমির দরবার থেকে তোহা দিয়ে তোহা পান নাই? মসজিদের ইমাম না, মুয়াজ্জিন পর্যন্ত, মসজিদের মুয়াজ্জিন পর্যন্ত যেভাবে সাখাওয়াত করতেন, নিজের ছেলেদেরকে এভাবে কোনোদিন টাকা পয়সা দিতেন না। সাখাওয়াত সবসময় দুনো হাত খোলা, মেহমানদারি। কত ধরনের নাস্তা, কত প্রকারের নাস্তা, কত ধরনের ফ্রুট। ওই কোরআন শরীফে পেয়েছি মরিয়ম আলাইহিস সালামের জন্য আল্লাহ জান্নাত থেকে বেমৌসুমি ফল পাঠিয়েছিল। ঠিক আল্লামা হাশমির দরবারে বেমৌসুমি ফল পাওয়া যেত। কাঁঠালের মৌসুম না, কোত্থেকে কাঁঠাল নিয়ে আসলো? তো এগুলো দরবার হলো সখী দরবার। আল্লাহ দরবারকে আল্লাহ দিন দিন আল্লাহ উজালা করুক। শুধু এগুলো না, ওদের শাহ আমানত ইন্তেকাল করলেন কোথায়? লাল দিঘির পূর্ব পারে, ওনার রওজা শরীফ। ওনার দরবারে কতগুলো ফকির মিসকিন বলেন তো? এতগুলো ফকির মিসকিন কোন মন্ত্রীর দরওয়াজায় পাওয়া যাবে? কোন মিনিস্টারের দরওয়াজায় পাওয়া যাবে? আউলি ইকরামের দরওয়াজায় ইতর সিনে দে আয় খড় গেলে ভাই হলো সিনে দে শাহ আমানত ইন্তেকাল করুক, তাতে কিছু আসে আর যায় না। আল্লাহর আউলি ইকরাম ইন্তেকাল করলেও দেখবেন যে যত ফকির মিসকিন ওলির দরওয়াজায় দরওয়াজায়। যারা ওলির সমালোচনা করে তোর দরওয়াজায় কে আছে? তোর দরওয়াজায় কে আছে? কারণ এরা জানে যে ওলির দরওয়াজায় গেলে এই ওলির উসিলে আল্লাহ আমাদেরকে মিলাই দেবে। ই হন্নুন লেঙ্গা আথুর আপনাই টেঙ্গাই লেঙ্গুরু খনফালি গুণ এগুলো স্থান পেয়েছে আল্লাহর ওলির দরবারে। এই আল্লাহর ওলির উসিলায় এরা দেখেন ইনের ফৈদিক কেউ যায় না, ইনে হেগো বাদশাহ ইন ব্যাংক ব্যালেন্স দিয়ে ভালো দেবে গো যেন ইন আর টেঙ্গাই যেন কুকুর কুকুর করে দেবে। এরও বর্ষতান্য আছে, আল্লাহ হেদায়েত করুক, হেফাজত করুক। গৌসে পাকে আলা হযরত বলছেন যে রাজি কিসি শহর মে, রাজি কিসি শহর মে करता नहीं ते खुद तेरे खुदाम, राजो किस शहर में करते नहीं तेरे खुदाम। आए हो सिफा আপনার খাদেমরা, আপনার খাদেমরা কোন শহরে বাদশাহী করতেছে না? সারা বিশ্বে বাদশাহী করতেছেন যারা গৌসে পাকের খাদেম। রাজ কি শহর में करते नहीं तेरे खुदाम। बोली दीगे राजा मोहारा लाओ मुदर सालम का, कृपा करे राको मुदेला अगो कुतुबे रब्बानी अब्दुल ये ना देखते न देखिए जिस हो गए सलातु या रसूलल्लाह। যাই হোক,
কথার নামলতা বেড়ে যায়। শেখ আহমদ রহমতুল্লাহ বলেন, আমার বাগের খাবার গোটা একটা ছাগল কিংবা দুম্বা কিংবা গরু। খাদেম বলছেন, হুজুর শেখ আহমদ উনি একজন আল্লাহর ওয়ালি, আপনার দরবারে মেহমান হয়েছে হুজুর, খাবার শুধু ওনাকে দিলে হবে না, উনি তো বাগের ফিটে করে এদিক সেদিক যান, ওনার বাগের খাবার দিতে হবে। বলে তার বাগের খাবার কি? বলে গোটা গরু ছাগল। আমার গোসে পাক বলেন, তো ও তো আমার দরবারের মেহমান, তাকে তো মেহমানদারি করব, তার বাক্যে যখন মেহমানদারি করতে হয়, তা আমি যে গাভীর দুধ খাই, আমি আব্দুল কাদের যে গাভীর দুধ পান করি, ওই গাভীটা নিয়ে যাও, ওই গাভীটা নিয়ে যাও। খাদেম হাতে করে এক হাতের মধ্যে রুটি এবং মাংস, আর হাতের মধ্যে গৌসে পাকের গাভীর রশি ধরে আস্তে আস্তে যখন শেখ আহমদ রহমতুল্লাহ তাবুতে যাচ্ছিলেন, কি জানি গৌসে পাকের দরওয়াজায় একটা হ্যাংলা পাতলা কুকুর থাকতো, একেবারে হ্যাংলা, এনে বেজুরে রে হ্যাংলা পাংলা কুকুর থাকতো। ওই কুকুর কিভাবে বুঝতে পারলো জানি না, গাভীর পিছনে 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 গেল। শেখ আহমদ রহমতুল্লাহ তাবুতে গিয়ে বলে, হুজুর এগুলো আপনার রুটি মাংস, আর গৌসে পাকের যে দুধ গাভীর দুধ পান করেন, ওই গাভীটা পাঠিয়ে দিয়েছেন আপনার বাগের জন্য। শেখ আহমদ রহমতুল্লাহ বাক্যে ইশারা করলেন, বাক্যে ইশারা করে এটা তোমার খাবার। বাঘ ফুলতেছে, ফুলতে ফুলতে এমন পর্যায়ে চলে গেল, হঠাৎ গৌসে পাকের দরওয়াজা ওই হেগলা পাতলা দুর্বল কুকুর এমন ভাবে ওই বাঘের উপর ঝাঁপিয়ে পড়ল, বাঘের নাড়ি বুড়ি বের করে দিল। আল্লাহু আকবার। গৌসে পাকের দরওয়াজার কুকুর কুকুর, আবার অনেকে এগুলো করতে চাইবে না। ওলির দরওয়াজার কুকুরের কথা ডাইরেক্ট কোরআন শরীফে আছে। আসহাবে কাফের কুকুর, আর আল্লাহ এই কুকুরের নাম রাখছেন কিতমির। কিতমির ওলির দরওয়াজার ওলিকে ভালোবাসে এমন কুকুর। ওই আসহাবে কাফের কুকুর কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাকে মানুষের আকৃতি দিবে, তাকে মানুষের আকৃতি দিবে, আসহাবে কাফের সঙ্গী হয়ে জান্নাতে আবাদুল আবাদ থাকবে। আবু হুরায়রার বিলে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার কবীরা। বলতে চেয়েছিলাম, क्या दबे जिस पे हिमायत का हो पंजा तेरा, क्या दबे जिस पे हिमायत का हो पंजा तेरा, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा, अस्सलाम नूर चश्मे अम्बिया। বলতে চেয়েছিলাম, শেখ আহমদ রহমতুল্লাহ এই অবস্থা দেখে দৌড়ে গিয়ে গৌসে পাকের কদমে পড়ে গেল, হুজুর বেয়াদবি করেছি, মাফ করে দেন। বলতে চেয়েছিলাম, গৌসে পাক কত বড় পাওয়ারফুল গাউস ছিলেন, সেই জিনিসটা প্র্যাকটিক্যাল বুঝতে পেরেছেন শেখ আহমদ রহমতুল্লাহ। এটার কারণে আমি বুঝাতে চেয়েছিলাম গৌসে পাকের এমন পাওয়ার। গৌসে পাক এটা কি? এটা আমার নবীর জিন্দা মুজিজা। গৌসে পাক আমার নবীর জিন্দা মুজিজা। গৌসে পাক মুসলিম জাতির অহংকার।
গৌসে পাক ইসলাম ধর্মের অহংকার। আমি আর আপনি কে? আমরা তো বলছি ওলি মরে গিয়ে। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যিনি গরিব নওয়াজের প্রধান খলিফা, দিল্লির জমিন থেকে গৌসে পাক কিভাবে ডাকতেছেন? সুবহানাল্লাহ বলবেন না? মুর্দা দিল গোশতমা নাম তু মহিউদ্দিন নস্তু, মুর্দারা জিন্দানুমা, মুর্দারা জিন্দানুমা, হযরতে গৌস সাকলাইন, মুর্দারা জিন্দানুমা, আসসালাম হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। উনি কত বড় পাওয়ারফুল বলি। ওনার সম্পর্কে আমাদের কিতাব লাগবে না। দেওবন্দীদের বড় হুজুর, কওমিওয়ালাদের বড় হুজুর আশরাফ আলী থানভী তার কিতাব আরওয়াহে সালাসা লিখতেছেন, শাহ ওলিউল্লাহ মওদুদী দেহলভী যখন মায়ের গর্ভে, ওনার বাবা আব্দুর রহিম মওদুদী দেহলভী খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাজারে গিয়েছেন জিয়ারত করতে। উনি জিয়ারত করতে যখন বসলেন, এখানে তরিকতের একটা সবকের মধ্যে আছে যে কাশফুল কুবুর। হযরতে আব্দুর রহিম মওদুদী দেহলভী হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাজারের পাশে বসে খুব মুহাব্বতের সাথে জিয়ারত করছিলেন। জিয়ারত করতে গিয়ে এক পর্যায়ে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাজার শরীফের ভিতর থেকে ডাক দিয়ে বলেন, হে আব্দুর রহিম, তোমার স্ত্রী গর্বিতা। এগুলো লিখতেছে আশরাফ আলী থানভী। হে আব্দুর রহিম, তোমার স্ত্রী গর্বিতা, তোমার স্ত্রীর পেটে একজন ছেলে হবে। 5টা গায়েব, মায়ের পেটে ছেলে না মেয়ে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 5 গায়েবের মধ্যে 1 গায়েব। খাজা কুতুবউদ্দিন কাকি দুনিয়া থাকতে না, এন্তেকালে অনেক বছর পরে কবরের ভিতর থেকে বলতেছেন, আব্দুর রহিম, তোমার বিবি গর্বিতা, তোমার স্ত্রীর পেটে একজন ছেলে আছে। এই ছেলেটা দুনিয়া আসলে আমার নামের নাম রাখবো, আর এই ছেলেটা কুতুবুল আকতাব হবে। এক নম্বর মৃত্যুর পরে জীবিত, দ্বিতীয় নম্বর ওনার স্ত্রী গর্বিতা, উনি কিভাবে জানলেন? গর্ভের মধ্যে ছেলে আছে, এটা কিভাবে জানলেন? ওই ছেলেটা ওলি হবে, এটা কিভাবে জানলেন? যেভাবে জানানোর দরকার সেইভাবে। খালি একখান শব্দ এই কেনে বলতে আমি বুঝাতে চাচ্ছি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহ বলি, পাওয়ারফুল। ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, মুর্দা দিল গোশতমা নাম তু মহিউদ্দিন নস্তু, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কলব যদি মারা গিয়েছে, কিন্তু হুজুর আপনার নাম তো মহিউদ্দিন, दीन को जिंदा करने वाला। चित्कार दिलो सुभान अवस्था बच्ची तो नारायण हो दो दे आसो को आसो तो दे अब सब उतने अरकान हो रहा जी वो जनो ना माशाअल्लाह सबाई बोलें मरहबा आहलान सहलान हुजूर कबला साहेब जदार आगमन अल्लाह बहुत रहेगी आर हुजूरे साहेब जदा
এবার তো 50 জন আছেন ওই 50 আছে আর গোয়া গড় দিবে এই রে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সবাইকে হেফাজত করুক। হুজুরের সাহেবজাদাগণের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক। তাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যেন জগৎবাসী যেন শরীয়ত তরিকতের আলো পেয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারেন। দোয়া করবেন। যাই হোক, বলতে গেলে অনেক কথা আসবে, আমি ওদিকে যাব না। শেখ খাজা কুতুবউদ্দিন বক্তের কাকি গৌসে পাককে বলছেন যে আয় গৌসে পাক, আয় গৌসুস সাকালাইন, আমার কলবটা যদিও মারা গিয়েছে কিন্তু আপনার নাম তো হুজুর মহিউদ্দিন। মুর্দা জিন্দা নামা আয় গৌসে পাক, গৌসিয়তের একটা নজর এই কুতুবউদ্দিন দিকে দান করুন। আপনার গৌসিয়তের একটা নজর যদি পেয়ে যায় আমার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। তাহলে গৌসে পাককে চিনেছেন এরা, আর তো নাম বলছে না, কিছু শব্দ না জানি। তারপর বলতেছেন এই কথা বলে আমার বক্তব্য শেষ। এক নজর আস্ত দর্দ জাহাঁ বস মারা নজরে জানিবিমা, নজরে জানিবিমা হযরত গৌস সাকলাইন, নজরে জানিবিমা আসসালামু আলাইকুম। হযরত খাজা কুতুবউদ্দিন বক্তের কাকি বলেন এক নজর আস্ত বাবা দর্দু জাহাঁ বাস মারা। আয়েশা সে বগদাদ জীবনে যদি আপনি গৌসে পাকের গৌসিয়তের একটা নজর যদি হয়, আপনার একটি নজর আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে যথেষ্ট। আমরা যদি আপনার একটা নজর পাই, আপনার একটা নজরেই আমাদের জন্য দুনিয়া আখিরাতের মধ্যে যথেষ্ট। खुदा के फजल से हम पर है साया गौसे आज़म, हमें दोनों जहां में है सहारा गौसे आज़म का। अस्सलाम अम्बिया আমার ভাইরা, এই গৌসে পাকের উরস মুবারক আল্লামা, শুধু আল্লামা হাশেমি না, হুজুরের আব্বাজানের আমল থেকে প্রত্যেক বছর গৌসে জিলানীর মাহফিল হতো। এবং ওনার পরে হুজুর কেবলা ইমামে আহলে সুন্নাত গোটা আজীবন গৌসে পাকের যে মাহফিল করতেন, যে প্রেম ভক্তি ভালোবাসা ছিল, আমরা ওনার থেকে কিছু শিখছি, পেয়েছি মাত্র। আমরা হুজুর থেকে কিছু শিখছি, আমরা পেয়েছি। আল্লাহ আমাদেরকে এই আউলিয়া ইকরামের দামান ধরে থাকার তৌফিক দান করুন। কেন? কারণ ওই আল্লাহ কোরআনে বলছেন আল্লাহিল্লাহু ইয়াওমা ইয়াদিন বাদুহুম লিবাদিন আদুওয়ান, কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে, কিন্তু যারা আল্লাহর ওলি মুত্তাকিন এরা আমাদের বন্ধু হয়ে পাশে থাকবে। আল্লামা হাশেমি বন্ধু হয়ে পাশে থাকবে। আল্লাহু আকবার। হুজুর আসলে আমাকে এত মহব্বত করতেন। আমি প্রথমবার হজে গিয়েছিলাম হুজুরের সঙ্গে, বেশ সম্মানত আছে না। তখন আমি ইমামে আহলে সুন্নাহ গাজী দ্বীন মিল্লাত গাজী শেখ আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহের মসজিদে জুমা পড়াতাম।
গাজী শেরবাংলা রহমতুল্লাহ আলাইহির দরবারের জুমা মসজিদে জুমা পড়াতাম। একদিন জুমা পড়ে একটা দোকানে একটু বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎ আমি স্বপ্নে দেখতেছি আমি মদিনা শরীফ গিয়েছি। আমি এটা অনেকবার আগে অনেকবার বলছি, এর রেকর্ড আছে। আমি হুজুরকে বললাম, হুজুর আমি তো এভাবে খাবে দেখলাম। কি দেখলাম? আমি রাসূল পাক ইসলামের রওজায়ে পাকের দিকে যাচ্ছিলাম, হুজুর দেখতেছি, আল্লামা হাশমি দেখতেছি রাসূল পাক ইসলামের রওজায়ে পাকের ওদিক থেকে আসতেছেন। আর সালাম করলাম, ইবে এখন তুমি এসছো না? আমি কদম মুসি করলাম। হুজুরের হাতের মধ্যে একটা থলে ছিল, থলে থলে ব্যাগ। আমাকে ধরে ব্যাগটা নাও। হুজুর ব্যাগে দিতে আর ভিডিওতে বই ফেললাই। তা এখন আমার বুঝে আসছে আল্লামা হাশমি আমাকে একটা ব্যাগ দিয়েছিল আমার ফিটের উপর। এটা নেওয়ার পরে আমার স্বপ্ন ভেঙে গেল। হুজুরকে বললাম, আমার বুঝে আসছে আমি হুজুরের সঙ্গে হজে যাব, মদিনায় পাকে যাব। কিন্তু মদিনার রওজায়ে পাকে যাচ্ছিলাম, হুজুর রওজায়ে পাকের ওদিক থেকে আসতেছিলেন, সামনাসামনি দেখা গেল তুমি আসছো না বলি কই, হুজুরের হাতের মধ্যে একটা থলে ছিল, ওই থলেটা আমাকে দিয়েছে। আমি কাঁধের উপর নিচেই এতক্ষণ আমার বুঝে আসছে রে, ওই বোঝা হলো সুন্নিয়তের বোঝা আমার মাথার উপর উঠাই দিয়েছেন। আউলিয়া ইকরাম যারা, এরা কথা কম বলে, ইশারায় বুঝতে হবে। ওই বোঝা আমার কাঁধের উপর মাথার উপর দিয়ে গেছেন হুজুর। তবে একটা মসলা মনে রাখিয়েন, গোটা পৃথিবীর মানুষ সবাই যদি শত্রু হয়ে যাও, নূরের কিছু করতে পারবে না। নূরের মাথার উপর ইমাম হাশমির ছায়া আছে। এক স্থান থেকে আর স্থান থেকে ট্রান্সফার হলো, ক্ষমতা বেড়ে গেল। আল্লামা হাশমির দামান মজবুত করে ধরে থাকবেন। হুজুরের আওলাদ পর্যন্ত যারা আছে, এদের দামান ধরে থাকলে আল্লামা হাশমির নজর পেয়ে যাবেন। এদের হাতকে শক্তিশালী করতে হবে। এদের দামান ধরে থাকলে, হাতকে শক্তিশালী করে থাকলে আপনারা ইমাম হাশিমের দয়ার নজর পেয়ে যাবেন। কাল কিয়ামতের মাঠে আমাদের বড় নেজাতের উসিলা হবে। আমার ভাই দিয়েছেন হুজুরের নামে এখানে একটা মাদ্রাসা করতেছেন নাকি? গৌসিয়া হাশিমিয়া সুলতানিয়া সুন্নি একটা মাদ্রাসা এখানে করতে যাচ্ছেন। এটা করতে গেলে আজকে আমি কয়েকজন লোক দেখব যে এই মাদ্রাসার জন্য হুজুর আমি গৌসে পাকের মোহাব্বতের উপর আমি একটা অনুদান দিলাম, আমি একটা অনুদান দেব। মাদ্রাসা করলে অনুদান দিতে হবে না? অনুদান না দিলে মাদ্রাসা হবে কিভাবে বা চলবে কিভাবে? আজকের এই মাহফিলে, গৌসে জিলানির মাহফিলে আপনারা কারা কারা সৌভাগ্যবান ব্যক্তি আছেন আর গৌসে পাকের নামে মাদ্রাসা, এই অনুদান কেটে দিবেন দেখি। এই আগে জামাইতুন জন্ম করিব না যারা হুন্দি এই পূর্ব পাশে হুজুরের নাতিন জামাই নয় না? হুজুরের নাতিন জামাই কি নাম? হাদিস শওকত ওসমান চৌধুরী। উনি মাদ্রাসার জন্য জায়গা দিয়েছেন খগন্ডা দিয়ে 20 লাখ টাকা করছেন। খগন্ডা কই দিয়ে 2 ঘন্টা 60 শতক জায়গা দিয়েছেন। মারহাবা। 20 লাখ টাকা নো ইন 20 কোটি টাকা, ইয়াতুন বেশি হোক। আমার আম নবীর গরতুন 8 টাকার দাম বাজছে না? আলা হযরত বলছেন যে মোরা তন্নে মনে দন্নে সাবু ফুকা দিয়া ये जाना भी प्यारी जला जाना। হুজুর কেবলা
নিজের বাবার রেখে যাওয়া সম্পদ মাদ্রাসার জন্য দিয়ে দিয়েছেন। তো অতএব কথা বলতে দেরি হয়ে যাবে, আমি কয়েকজন লোক দেখতে চাই। জায়গা দিলে তো হবে না, ওই জায়গার উপর কাজ করতে গেলে ইট কিনতে হবে, সিমেন্ট কিনতে হবে, এখানে ভাড়া টাড়া দিয়ে কাজ হবে না। একসাথে প্রয়োজনে সেমি ফাঁকা হলেও বা ফাউন্ডেশন দিয়ে হলেও একটা মাদ্রাসা দাঁড় করাতে হবে। এখানে অনেক মানুষ আছেন, আজকে আসছেন, যারা তো কেউ সিমেন্ট দিতে পারবেন, কেউ লোহা দিতে পারবেন, কেউ টাকা দিতে পারবেন। এক সবাই মিলে 10 লাঠি একের বোঝা। আপনারা এই মাদ্রাসা দাঁড় করানোর জন্য টাকার প্রয়োজন আছে। আপনারা অন্তর করে যতটুকু সম্ভব, কেউ তো জোর জবরদস্তি নিবে না, যার যতটুকু সম্ভব, কেউ 5,000 টাকা, কেউ 10,000 টাকা, কেউ 20,000 টাকা, কেউ ইটে দিল। এখানে ইটার কোনো কোম্পানি থাকলে বা থাকলে ওখান থেকে আমি 10,000 ইটে দিলাম, লোহা দিলাম, যা লোহা আছে তো একটা অংশ দিলে ভালো হয়। আবার ইন্ন তুলল, ইন্ন দেখাই। কি বলতে চাচ্ছিলাম, আপনারা কেউ আছেন যে হুজুর আমি একটা অনুদান দিলাম, আমি 5,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা দিলাম। কয়েকজন ফার্স্টে দিলে একজন পাইলাম তো, কি নাম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আয়ান্না আমার বাইন সালাম, আল্লাহ হুজুরের নামে, গৌসে পাকের নামে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দেওয়া দিয়েছেন। আল্লাহ কুদরতের হাত বাড়িয়ে দান কবুল করো, আমিন। আর কে? সাবের বিএম গেট, সাবের বিএম গেট 5,000 টাকা। আল্লাহ সাবের বিএম গেটে সাবের দিচ্ছেন 5,000 টাকা। আল্লাহ কুদরতের হাত বাড়িয়ে দান কবুল করো, মনোবাঞ্ছা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়ার তরক্কি নসিব করো, আমিন। ওসমান কদ্দুর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাই ওসমান 10,000 টাকা, ওসমান 10,000 টাকা ওয়াদা দিয়েছেন। আল্লাহ কুদরত রাখবা, দান কবুল করো, মনোবাঞ্ছা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়ার তরক্কি নসিব করো, আমিন। নুরুল ইসলাম ইসলাম পার্টি, প্রকাশ ইসলাম পার্টি 5,000। নুরুল ইসলাম ইসলাম পার্টি না, ইসলাম পার্টি, প্রকাশ ইসলাম পার্টি। এবার নাম দিতে হবে ইসলাম পার্টি। শীতলপুর, শীতলপুর নুরুল ইসলাম ইসলাম পার্টি 5,000 টাকা। আল্লাহ মারবা ইসলাম পার্টি 5,000 টাকা ওয়াদা দিয়েছেন। আল্লাহ কুদরত রাখবা, দান কবুল করো, মনোবাঞ্ছা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়ার তরক্কি নসিব করো, আমিন। মাহমুদ আলম 5,000 টাকা। আল্লাহ কুদরত রাখবা, দান কবুল করো, মনোবাঞ্ছা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়ার তরক্কি নসিব করো, আমিন। একটু খুব তাড়াতাড়ি। মোহাম্মদ ইলিয়াস দিবেন কত? 10,000 টাকা। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাম্মদ ইলিয়াস 10,000 টাকা দেওয়ার ওয়াদা দিয়েছেন। আল্লাহ কুদরত রাখবা, দান কবুল করো, মনোবাঞ্ছা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়ার তরক্কি নসিব করো, আমিন। মোহাম্মদ হেলাল 15 বস্তা সিমেন্ট। মারহাবা, আল্লাহ মোহাম্মদ হিলাল দিলেন 15 বস্তা সিমেন্ট দেওয়ার ওয়াদা দিয়েছেন। আল্লাহ গৌসিয়া হাশমি কমিটি সীতাকুণ্ড উপজেলার সেক্রেটারি হেলাল দিলেন 15 বস্তা সিমেন্ট। আল্লাহ কুদরত রাখবা, দান কবুল করো, মনোবাঞ্ছা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়ার তরক্কি নসিব করো, আমিন। আর কে? কি নাম? জনাব নূর মোহাম্মদ 20 ব্যাগ সিমেন্ট। মারহাবা, নূর মোহাম্মদ 20 ব্যাগ সিমেন্ট দেওয়া ওয়াদা দিয়েছেন। আল্লাহ কুদরত রাখবা, দান কবুল করো, মনোবাঞ্ছা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়ার তরক্কি নসিব করো, আমিন। সাফওয়ান উজুরুল হায়াত দারাজিল্লা অনর হায়াত দারাজিল্লা সাফওয়ান, এটা কি আমার খতমে দেখে মোহাম্মদ সাফওয়ান হুজুরের মাকাম বুলন্দ হওয়ার জন্য, আমি গুনাহগারের হায়াত দারাজের জন্য 1,000 টাকা দান করলেন।
আল্লাহ তুমি কুদরত রাব্বে দান কবুল করো, মরণেশা পূর্ণ করো, দিন দুনিয়া তুমি নসিব করো, আমিন। শফি 10,000 মোহাম্মদ শফি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাম্মদ শফি দিবেন 10,000 টাকা। আল্লাহ কুদরত রাব্বে দান কবুল করো, মরণেশা পূর্ণ করো, দিন দুনিয়া তুমি নসিব করো, আমিন। কি নাম? দস্তগীর। মোহাম্মদ দস্তগীর দিবেন, ফৌজদারহাট নিবাসী দস্তগীর দিবেন 5 ব্যাগ সিমেন্ট। মারহাবা। দস্তগীর 5 ব্যাগ সিমেন্ট ওরা দা দিয়েছেন। আল্লাহ কুদরত রাব্বে দান কবুল করো, মরণেশা পূর্ণ করো, দিন দুনিয়া তুমি নসিব করো, আমিন। কিন্তু কাশেম আর সংগঠন সংগঠনের একজন সদস্য মোহাম্মদ কাসিম, কাসিম দিবেন 5 ব্যাগ সিমেন্ট। মারহাবা। কাসিম 5 ব্যাগ সিমেন্ট ওরা দা দিয়েছেন। আল্লাহ কুদরত রাব্বে দান কবুল করো, মরণেশা পূর্ণ করো, দিন দুনিয়া তুমি নসিব করো, আমিন। মোহাম্মদ তারেক দিলেন 2,000 টাকা। তারেক 2,000 টাকা ওয়াদা দিয়েছেন। আল্লাহ কুদরত রাব্বে দান কবুল করো, মরণেশা পূর্ণ করো, দিন দুনিয়া তুমি নসিব করো, আমিন। মোহাম্মদ নাজাম 5,000 না? মোহাম্মদ নিজাম দিলেন 5 বস্তা সিমেন্ট। মারহাবা। নিজাম 5 ব্যাগ সিমেন্ট ওয়াদা দিয়েছেন। আল্লাহ কুদরত রাব্বে দান কবুল করো, মরণেশা পূর্ণ করো, দিন দুনিয়া তুমি নসিব করো, আমিন। জালাল আব্দিন দিলেন কত? জালাল আব্দিন দিলেন 5 ব্যাগ সিমেন্ট। মারহাবা। আমার ভাই জালাল আব্দিন দিলেন 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কুদরত রাব্বে দান কবুল করো, মরণেশা পূর্ণ করো, দিন দুনিয়া তুমি নসিব করো, আমিন। জাকির হোসেন 2,000 টাকা। মোহাম্মদ জাকির হোসেন দিলেন 2,000 টাকা। আল্লাহ কুদরত রাব্বে দান কবুল করো, মরণেশা পূর্ণ করো, দিন দুনিয়া তুমি নসিব করো, আমিন। আর কে? কি নাম? মোহাম্মদ ইকবাল দিলেন 5 ব্যাগ সিমেন্ট। মারহাবা। ইকবাল 5 ব্যাগ সিমেন্ট ওয়াদা দিয়েছেন। আল্লাহ কুদরত রাব্বে দান কবুল করো, মরণেশা পূর্ণ করো, দিন দুনিয়া তুমি নসিব করো, আমিন। সাদেক সাদেক দিবেন 6 খন্ন। সাদেক খন্ন তুই সবে কইলে হইলে তো 10 ব্যাগ না কইবে করতে রে। মারহাবা মারহাবা 10 ব্যাগ। মারহাবা। মোহাম্মদ সাদেক দিলেন 10 ব্যাগ সিমেন্ট। মারহাবা। মোহাম্মদ সাদেক 10 ব্যাগ সিমেন্ট ওয়াদা দিয়েছেন। আল্লাহ কুদরত রাব্বে দান কবুল করো, মরণেশা পূর্ণ করো, দিন দুনিয়া তুমি নসিব করো, আমিন। আমিন। মোহাম্মদ শফি 5 ব্যাগ সিমেন্ট। মোহাম্মদ শফি দিলেন 5 ব্যাগ সিমেন্ট। মারহাবা। মোহাম্মদ শফি 5 ব্যাগ সিমেন্ট ওয়াদা দিয়েছেন। আল্লাহ কুদরত রাব্বে দান কবুল করো, মরণেশা পূর্ণ করো, দিন দুনিয়া তুমি নসিব করো, আমিন। আর হন বেলাল 500 টাকা নগদ। মোহাম্মদ বেলাল দিলেন 500 টাকা নগদ। আল্লাহ কবুল করো, আমিন। মরণেশা পূর্ণ করো, দিন দুনিয়া তুমি নসিব করো, আমিন। মোহাম্মদ সাইফুল দিলেন 2,000 টাকা। আল্লাহ কুদরত রাব্বে দান কবুল করো, মরণেশা পূর্ণ করো, দিন দুনিয়া তুমি নসিব করো, আমিন। আমার আজিজ শেখ আহমদ, এটা কতন দি? শেখ আহমদ 5,000 বললা। শেখ আহমদ আমার অত্যন্ত মহব্বতের মুরিদ। শেখ আহমদ দিলেন নগদ 5,000 টাকা। আল্লাহ কুদরত রাব্বে দান কবুল করো, মরণেশা পূর্ণ করো, দোয়া করবে আল্লাহ যেন তার ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ ছেলেদের হায়াতের মধ্যে বরকত দান করো, আমিন। মোহাম্মদ ইসাক, মোহাম্মদ ইসাক কি অন্য? মোহাম্মদ ইসা আদি ফালাইয়া হনে ইসাক জিনিসাক জিজাক নয় ওই তো এই জিনিসাকের ইবেন নাম এ বাবা বিজিনে জিনিসাক ইসা কত? ইসা দিলেন 5 ব্যাগ সিমেন্ট। মারহাবা। ইসা 5 ব্যাগ সিমেন্ট ওয়াদা দিয়েছেন। আল্লাহ কুদরত রাব্বে কবুল করো, আমিন। ইয়া ইসা কে খবর না পাইতে না? বুলবুল হুজুরের ছেলে 2,000 টাকা। আল্লাহ বুলবুলের অনার আসেননি তো আরো গোষ্ঠী হবে না, আরো গোষ্ঠী হবে। মোহাম্মদ আবুল হাসান বুলবুল সাহেবের ছেলে 2,000 টাকা দেওয়ার ওদা দিলেন।
আল্লাহ খন্নইবে আল্লাহ কুদরতের বেদান কবুল করো মনের আশা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন আল্লাহ বুলবুল মামা অসুস্থ আল্লাহ তুমি সেবা দান করো আল্লাহ গৌসে পাউসের তাদের সেবা যারা কারো নসিব করো আমিন নিজামী সাহেব অসুস্থ না শফিউল্লাহ নিজামী আল্লাহ শফিউল্লাহ নিজামী আমাদের অত্যন্ত মহব্বতের লোক হুজুরকে বেশি বেশি ভালোবাসতেন মহব্বত করতেন আল্লাহ আল্লাহ শফিউল্লাহ নিজামী অসুস্থ আল্লাহ গৌসে পাউসের আল্লাহ তাকে সেবা দান করো আমিন হায়াতের মধ্যে কুজুরি বরকত দান করো আমিন মোহাম্মদ জিয়াউদ্দিন দিবেন 5 ব্যাগ সিমেন্ট মারহাবা আল্লাহ জিয়াউদ্দিন 5 ব্যাগ সিমেন্ট ধরাদা দিয়েছেন আল্লাহ কুদরত বিধান কবুল করো আমিন আর কে কোন ইটে আবার মালিক চড়বো ইটে দেন না তো কে নেই কি নাম কদর রসুল মসজিদের ইমাম কি নাম মনির আহমদ দিবেন 1000 টাকা মাওলানা মনির আহমদ দিবেন 1000 টাকা আল্লাহ কুদরতের বেদান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া তুই নসিব করো আমিন আর কত মোহাম্মদ আব্দুল গনি দিবেন 500 টাকা আব্দুল গনি দিবেন 500 টাকা আল্লাহ কুদরতের বেদান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া তুই নসিব করো আমিন আর কে আর আছে না আরদিন ইয়ার দিব দেন ইতার আর দিব দে রে লোয়া নোয়া লোয়া কেন দর তো এতার নাই লোয়া দর এইবারে মহিউদ্দিন কত 5000 টাকা এবারে মহিউদ্দিন মহিউদ্দিন 5000 টাকা এবারে ইয়া করো না 1000 ইটে দিতে হয় না ইটে দিন যোগ্য নেই 1000 ইটে দিল তো একটু 1000 ইটের দাম কত 27,000 নইল না 8,000 বুঝি রে 1000 ইটে দেওয়া না চাই তো এটা খাম আর কে হইল মাশাআল্লাহ ঠিক আছে ইটার ব্যবস্থা এবার করতে পারব হ্যাঁ ঠিক আছে ইটার ব্যবস্থা হইব আচ্ছা তাহলে ইটা ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে কই লোয়া না দে লোয়ার ব্যবস্থা মনে করিবে এই দে বুড়োক একদম নামাইতে কি বরহতল তো এই বিষয় কোন একটু আজ জলিল সদরে কিছু নহয় নামাইতে কি নাই কিন্তু বরহতল লইলে তো দাও ইয়া মজাবে মাঝে মধ্যে হ্যাঁ জলিল সদর মানুষের গাড়ি ব্যাকে লেহা নাম লেহা জলিল সদর নাম কি যাই বলি কলর আচ্ছা ঠিক আছে জনাব আলহাজ আব্দুল জলিল সাহেব সওদাগর সাহেব 10,000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব আব্দুল জলিল সওদাগর 10,000 টাকা ওয়াদা দিয়েছেন আল্লাহ কুদরতের বেদান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন লোয়া দিন নেই কেন লোয়াই তর তো আছে যাই হোক আমি আসলে বুঝছি একা যাইবেন অসুবিধা নেই ওয়ান আল্লাহর ঘর মসজিদ বাকি না থাকে নবীর মাদ্রাসা বাকি না থাকে ওই যে আল্লাহ সবার এই অনুদান আল্লাহ কবুল করো সবার আগ্রহকে আল্লাহ কবুল করো আয় আর কথা না বাড়াই এনে দাদিদা সব লাগে একজন যাইলে কোনো দিকে লাগলো এটা 100-200 দিতে তো আছে তো বাংলা ওরা ফল দাও না
কত কে আসতো না স্যার বললাম সবাই 100 200 50 টিয়া 20 টিয়া যা দেয় আর কি আজিনুল তোর মাথা তুই একবার বয় দেছো না নুয়াল্লাহ দেখি নজারত দিয়ে বাজো না ওই যে তো আজিনুল লই হ্যাঁ যাও দেও দেও বেগুন দেও আস্তে আস্তে আওয়াজ করবেন না সালাতুন আলাইকুম আমি আপনাদেরকে হুজুর কেবলা যে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের ইমাম ছিলেন সেই সুন্নিয়তের দায়িত্ব হুজুর কেবলা আমার মাথার উপর উঠাই দিয়েছেন। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কমিটি হওয়ার দরকার আছে তো তার পাশাপাশি আমরা যুবকদের জন্য এগুলো অরাজনৈতিক কেউ ভয় পাওয়ার কিছু নাই অরাজনৈতিক ভাবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদ করেছি আহলে সুন্নাত ওয়াল জামাত ছাত্র পরিষদ করেছি রাজনৈতিকভাবে আপনি ছাত্র লীগ করেন যুবলীগ করেন ছাত্র এগুলো আপনার ব্যাপার আপনি ছাত্র সেনা করেন যুব সেনা করেন এটা ব্যাপার না আমাদের অরাজনৈতিক ভাবে আমরা আহলে সুন্নাত যুব পরিষদ করেছি আহলে সুন্নাত ছাত্র পরিষদ করেছি আমি যুবকদেরকে বলবো অনতি বিলম্বে এই সীতাকুণ্ডের জমিনে যেন আমরা আহলে সুন্নাত যুব পরিষদ গঠিত হয় এই জন্য আমি দায়িত্ব দিচ্ছি আমার আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হুজুর কেবলা অত্যন্ত প্রিয় আমার ছোট ভাই আজকের আমি মুজাহিদ মিল্লাত আলহাজ আবুল ফুরকান কাজী আবুল ফুরকান হাশমি মুতাজিল্ল গৌসিয়া হাশমি কমিটির কি গোস নিয়ম হচ্ছে না গৌসিয়া হাশমি কমিটির কি দায়িত্ব চেয়ারম্যান না এই থরা তো আগে যায় রে গৌসিয়া হাশমি কমিটির যিনি চেয়ারম্যান আমার হুজুরের অত্যন্ত প্রিয় ছোট ভাই মুজাহিদ মিল্লাত কাজী আবুল ফুরকান হাশমি মুদাজিল্ল উনি এই সম্পর্কে বলবেন এখানে আহলে সুন্নাত যুব পরিষদ তরিকত হুজুরের তরিকত সংগঠন তো আছেই আমরা মিলে আবার আহলে সুন্নাত যুব পরিষদ আহলে সুন্নাত ছাত্র পরিষদ করতে হবে এ বিষয়ে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমার আজিজের আমি হুজুরের একবারে ছোট আজিজের আমি জানাব আলহাজ কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়াউদ্দিন মানে দিনুর আলুয়ারি জিয়ারি লাইভে দুইজন স্যার মাধ্যম বিরানের একজন দিদার 1000 টাকা তারপরে কাটিয়ার নতুন একজন 1000 টাকা মাধ্যম বিরাটের একজন 1000 টাকা দিদার 1000 টাকা মারহাবা কাটিরহাটের জাহাঙ্গীর 1000 টাকা যখন খত্তম টাকা দেন আল্লাহর কুদরতের আল্লাহ দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়ার দুনিয়ার তরকে নসিব করো আমিন এই যুবকরা যুব পরিষদ কারা কারা করবে হাত উঠাই বলতে হবে যুবকরা হাত উঠাও সবাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গৌসিয়া হাশমি কমিটি আঞ্জুমানে মুহিব্বানুল গৌসিয়া জিলানী কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদ সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদ আহলে সুন্নাত ওয়াল জামাত ছাত্র পরিষদ আল্লাহ তুমি কুদরতের হাত বাড়ি কবুল করো আমিন ইনশাআল্লাহ জিয়াউদ্দিন নাম নাও তোলে তুললি কত দুনন তুললি একান দুনন তুললি আর হর তন ভরিব বাদে আর দায়িত্ব দিকে এই দিন আর চাইলে তোমার লোক দূর আল্লাহ লই যায় হায়াতর মালিক তো আল্লাহ নিলিগুতে গেলাম বো
আর সব সময় আল্লাহ আছে আর আল্লাহ আছে অনেক তো আর ওর দাম বলে আয় তোমার আল্লাহ মজিলাম তো হচ্ছে বাজির আমল হচ্ছে তোমার তো টাকা পাইও যায় না তো বাজির মনে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরের মাকামাতকে কিয়ামত পর্যন্ত বুলন্দ করুন আমিন। আমি আর কথা বাড়াচ্ছি না। মামুন রাজা 1000 করে কিলো যে মামুন রাজা 1000 টাকা মারহাবা আল্লাহ কুদরতের হাত দ্বারা কবুল করুন আমিন। মাওলানা শাকুর করুন দিন দুনিয়া দুনিয়া তো নসিব করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ধৈর্য সহকারে বসে